মানে প্রশ্নটার জবাব মেনটেন করে মালিকের সাথে কথা বললেও জানতে পারবেন ঠিকঠাক মতো আমরা ভাড়া অনেক সময় দিতে কষ্ট হয়। ঠিক আছে। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনি কি সত্যি সত্যি মানে ওইটা আপনাকে গত বছরও না তার আগের বছরও যখন এটা নিয়ে কথা উঠছিল ছাত্রলীগের ওরা যখন কথা উঠেছিল তখন আমি প্রশ্ন করছিলাম, আবারও একটু প্রশ্ন করি, আপনার সাথে কি আসলেই কোনো মোসাদ এজেন্ট কথা বলছিল? ওই যে যেই লোকটার ছবি দেখা যাচ্ছিল আপনার সাথে, তিনি কি ইসরায়েলের লোক? আচ্ছা শুনুন, এটা ন্যারেটিভ এবং এটা হচ্ছে মানুষকে আপনার হেয় করার কিংবা মানুষকে বিতর্কিত করার একটা রাস্তা। অর্থাৎ একটা ওই যে জার্মান ভাষাতে একটা প্রবাদ আছে, ইফ ইউ ওয়ান্ট টু কিল এ ডগ ফার্স্ট গিভ এ ব্যাড নেম দেন তাকে কিল করো। সো ওই জায়গা থেকে যে একটা মানুষের চরিত্র হননের জন্য একটা নেতিবাচক কমেন্ট কিংবা নেতিবাচক ঘটনাকে বারবার সামনে নিয়ে আসা আমরা এটা পরিষ্কার করেছি। তো এই বিষয় নিয়ে আমি তো আপনি ধরেন এই সবাই মানে মানুষকে বিভ্রান্ত করতে চাইলে একই কথা ছড়াবে, আমি তো সেটা বলবো না। তো আমি এখানে একটা কথা বলতে চাই, আপনি যারা সাইমুম ভাইকে বলেছিলেন ওই প্রশ্নটা সাইমুম ভাই বা বলেন আমি উত্তর দিতে পারতাম, যেটা আপনি বলছিলেন জর্জ অরওয়েলের একটা ঘটনা উদাহরণ দিয়ে যে অল অ্যানিমালস আর ইকুয়াল বাট সাম আর more equals than others. তো এইটা হচ্ছে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এই গত 53 বছরেও তাই ছিল এবং এখনো আছে, ভবিষ্যতে কতদিন থেকে আমি জানি না। কারণ হচ্ছে এই কথা বললাম যে আমরা যতই ন্যায় বিচারের কথা বলি, আমরা যদি সুশাসনের কথা বলি, বাংলাদেশের রাজনীতিতে 50 বছরের ইতিহাসে এখন পর্যন্ত যাদের মুসলমান আছে, যারা রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে যাদের সংগঠন বড়, তারা অনেক ক্ষেত্রে পাওয়ার মিসইউজ করে, প্রভাব বিস্তার করে, সেটা বাংলাদেশে এখনো বলবৎ আছে। আপনি ইনফরমালি বলেছিলেন সম্ভবত। এখন এইখানে আমরা বলতে গেলে এখন সাইমুম বলেছে এখন আমার হাটে একটু হাড়ি ভাঙা লাগে আর কি। বলতে গেলে ইজাজের বিরুদ্ধে আমাদের অপসারণ দেবে, এটা তো পলিটিক্যাল মুভ। এটাও তো বলতে গেলে বিএনপির এখানে সমর্থন আছে, আমরা বিএনপির মিত্র হিসেবে আমি কোনোভাবে আপনাকে অভিযোগ করছি না নূর ভাই, আমি বলছি স্কেলের কথা, আমি বলছি যে কি কালচারটা চালু হয়েছে সেটার কথা। আমি কিন্তু ওই যুক্তি দিচ্ছি না যে ডক্টর পারভেজ, আমরা একটু নূরকে একটু শুনি নিরবিচ্ছিন্ন ভাবে, নাইলে পরে এখানে শুনেন। আচ্ছা এগুলো একটা বিভ্রান্তি তৈরি, যেমন এটা হচ্ছে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দর একটু যে কোনো ঘটনা একটু মন্তব্য করলে তার একটু ডিটেলস জানা দরকার, বিশেষ করে আমরা সিনিয়র পর্যায়ে মন্তব্য করলে। যেমন আমাদের এই লোকাল ঝামেলাটার কথা যেটা পারভেজ ভাই আপনার ধরেন মন্তব্যে পাবলিক বুঝবে যে দোকান বরাদ্দ নেই এরকম, অথচ বিষয়টি ছিল যে আপনার হাট বাজার গ্রামের যেটা হয় সেটা একটা সরকারি জায়গা, ওই জায়গাগুলোতে যারা ব্যবসা বাণিজ্য করে প্রতি বছর সরকারকে একটা রাজস্ব দিতে হয় 1% জন্য 260 টাকা, সেখানে 0.5% করে তারা বরাদ্দ দেয়। একজন হয়তো ভিন্ন নামে আরো বেশি নেয়, কিন্তু তার তাহলে 0.5% জন্য সরকারের ফি হচ্ছে 130 টাকা। সেখানে ইউনিয়ন বিএনপির সভাপতি বাজারে ব্যবসায়ীদেরকে ডেকে 35,000 টাকা দাবি করেছে। আমি সেটা নিয়ে বক্তব্য দিয়েছি যে রাজনীতি করলে খুঁতখুরার দিকে নজর দেওয়া যাবে না, মানুষের জন্য কাজ করতে হবে। এখানে 130 টাকার জায়গায় কেন 35,000 টাকা নেবে? তাহলে দেখেন এই যে আপনারা আপনি কিংবা পারভেজ ভাই বা যতটুকু মন্তব্য করেছে, মানুষ কিন্তু হয়তো ভাবতো কি আচ্ছা নূর ভাই বোধহয় দোকান দখলে না পাইয়া এইটা হয়েছে, কিন্তু